নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। তবে আজকের রেসিপিটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, একদম সাধারণভাবে তৈরি করা আলু পটলের ডালনা, যেটা আমরা সাধারণত সব পরিবারে প্রায় হয়ে থাকে এবং আমরা খেয়ে থাকি। তার জন্য অবশ্যই পটলগুলোকে আলুগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছি। এবারে পটল আর পটলগুলোতে আমি নুন হলুদ মেখে নিয়েছি, আর এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পটলগুলোকে কিন্তু আমি একটু সময় ধরে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এবার একটু সময় ধরে আমাকে অপেক্ষা করে তারপরে পটলগুলো এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। পটলগুলো যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে পটলের ভেতরে যে জলটা থাকে সেই জলটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাতে করে পটলের তরকারিটা বা ডালনাটা খেতে একটু বেশি টেস্টি হয়। তো ভাজাটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে এসেছে। তো এখন এই পটল ভাজাগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আবারও খানিকটা তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন। এবারে যে আমি আলুগুলোকে কুটে রেখেছিলাম সে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটাকেও কিন্তু সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নেব। এদিকে পটলটা যেহেতু ভাজা আছে, আলুটাও পুরো ভেজে নিলে পরে কি হবে, আলু পটল দুটোই একসঙ্গে অল্প জল দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর তা না হলে আলুটা যদি সম্পূর্ণ ভাজা আমরা না ভেজে নিই তাহলে আলুটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে। তো এই যে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার একটা পেস্ট, যার মধ্যে ছিল জিরে, লঙ্কা আর আদা। প্রথমে বললাম এটা একটা নিরামিষ রেসিপি, সেই জন্য আমি এখানে পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না, শুধু জিরে আদা আর লঙ্কা বাটাটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এখানে এখন যেটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো, যেটা আগে আমি দিইনি, তাই হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার এই সম্পূর্ণ মশলাটাকে আমি একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তা মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে যাবার পরে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম। জলের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আলু পটলের ডালনা, এতে তো খুব বেশি একটা ঝোল হবে না, সেই পরিমাণ মতোই জলটা সেই জন্য দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এবারে ঝোলটাকে আমি কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম, তারপরে তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা যে পটলগুলো, সেই পটলগুলোকে আমি দিয়ে দিলাম। তবে এবারে কিন্তু আবারও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে কি হবে, পটল আলু সবই কিন্তু একসঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আলু পটল সবই সেদ্ধও হয়ে গেছে, আবার এদিকে ঝোলটাও কিন্তু কমে গামাখা গামাখা হয়ে এসছে। বেশ মানে একগাদা ঝোল আলু পটলের ডালনা একদমই ভালো লাগে না খেতে। তো এইভাবে আমি করে নিচ্ছি। তা যাই হোক, ঝোলটা অনেকটা কমে এসছে, আর একটু সময় ধরে আমি এখন একটু ফুটিয়ে নেব ঝোলটাকে। আর এখানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি, খুব বেশি নয়, একদমই সামান্য, শুধু মানে একটু পাঁচে ভাবটা যাতে নষ্ট হয়ে যায় সেই কারণে। পটল যেহেতু একটা জলা জিনিস, তাই একটু চিনি দিয়ে দিলাম। তো এবারে অনেকটাই হয়ে এসছে, আমি নুনটা একটু দেখেও নিলাম।
তা একদমই কিন্তু রেডি মোটামুটি আলু পটলের ডালনা। এখন একটা পাত্রে আমি এই ডালনাটাকে নামিয়ে নেব। এই যে পটলের ডালনাটা কিন্তু একদম রেডি। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি কিভাবে রান্না করলাম আলু পটলের ডালনা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর খেতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর আমার এই প্রোফাইলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিও।